ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দেশে করোনায় গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 37,975 জন। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 480 জনের। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন 42,314 জন। ভোটের আগে নতুন প্রকল্প 1 ডিসেম্বর থেকে বাড়ির দরজায় সরকারি পরিষেবা। প্রতি ব্লকে হবে ক্যাম্প, ঘোষণা মুখ্যমন্ত্রীর। আদিবাসী পড়ুয়াদের জন্য 100% স্কলারশিপ ঘোষণা। বাঁকুড়ায় আদিবাসী পরিবারে অমিত শাহর মধ্যাহ্নভোজ। বাঁকুড়ায় দাঁড়িয়েই বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতিকে তীক্ষ্ণ আক্রমণ মমতার। বিরিয়ানি খেয়ে এসে যারা হাঙ্গার স্ট্রাইক করতো সিঙ্গুরের অনশন মঞ্চে আমরা দেখেছি। এই হাঙ্গার স্ট্রাইক যারা করেছে, বিরিয়ানি খেয়ে হাঙ্গার স্ট্রাইক, তারা কিন্তু আদিবাসী বাড়িতে ডাল ভাত খাওয়ার মর্মটা বুঝতে পারবেন না। বহিরাগত তত্ত্বে মমতার আক্রমণের মধ্যেই আসছেন নাড্ডা। 8 ও 9 ডিসেম্বর থাকবেন কলকাতা। জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক, একদিন এগিয়ে 7ই উত্তর কন্যা অভিযান। ফের কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামীর বাড়িতে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এর আগে তাঁর বাড়িতে গেলেও কোচবিহার দক্ষিণের বিধায়কের দেখা পাননি তিনি। গরু পাচার কাণ্ডে এনামুল হক ও বিএসএফ কমান্ডার সতীশ কুমারকে মুখোমুখি বসিয়ে জেরার পরিকল্পনা সিবিআই এর। সূত্রের খবর, দুজনকে একসঙ্গে জেরা করলে উঠে আসতে পারে অনেক গুরুত্বপূর্ণ তথ্য। মালদার মানিকচকে লঞ্চ দুর্ঘটনা। ভেসেল থেকে গঙ্গায় পাথর বোঝাই 8টি লরি। 10 জনকে উদ্ধার করা গেলেও এখনো 3 জনের খোঁজ মেলেনি। ওভারলোডিং এর কারণে দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। কোচবিহারের তুফানগঞ্জে ঘটনা, আটক 3। অভিযোগ, যুবককে জিজ্ঞাসাবাদ করে সদুত্তর না মেলায় গণপিটুনি দেওয়া হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। প্রয়াত কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ও এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি অমিতাভ লালা। বয়স হয়েছিল 71 বছর। গতকাল রাত 10:50 অমিতাভ লালার জীবনাবসান হয়। ফের বাড়ল জ্বালানি তেলের দাম। গতকালের তুলনায় 5 পয়সা বেড়ে আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম হয়েছে 83 টাকা 15 পয়সা। বেড়েছে ডিজেলের দামও। গতকালের তুলনায় 16 পয়সা বেড়ে আজ কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম হয়েছে 74 টাকা 98 পয়সা। পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই বাতাসে হিমেল পরশ। আগামী 48 ঘন্টা রাজ্যে জাঁকিয়ে শীতের আমেজ। গতকালের তুলনায় সামান্য নামল কলকাতার পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। বিশ্বে করোনায় গত 24 ঘন্টায় সংক্রমিত হয়েছেন 5,55,092 জন। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 8,833 জনের। একদিনে সুস্থ হয়েছেন 4,24,387 জন। অবশেষে হার মানলেন ট্রাম্প, চেয়ার ছাড়ছেন বাইডেনকে। জিএসএ কে দিলেন ক্ষমতা হস্তান্তরের সংকেত। জো ক্যাবিনেটে এবার ইন্দ্রা নুয়ি বাণিজ্য সচিব, শুরু জল্পনা।